উলুধ্বনি দাও মায়েরা। নেমন্তন্ন দেব তাকে নয়নে দেখিব প্রেমানন্দে গৌর হরি বল গৌর। আমি নেমন্তন্ন দেব নয়নে দেখি নিমন্ত্রণ নয়নে দেখিব তাকে প্রথমে আমার একটা খোঁজ হয়, সব্যসাচী বাবা কি সব্যসাচী দাদা আমাদের দুদিন করবে, এটা আমার সৌভাগ্য, সবার হয় না। এখন প্রতি বছর বলে বলে আমি যদি মনে করি যে তার মানে আমার মতন গায়ক নাই রে, শুধুই কি এত খোঁজ করছে? ভগবান সবার সব সহ্য করতে পারে, কিন্তু অহংকার সহ্য করতে পারে। কৃষ্ণ যখনই লীলা করতে রাধারানীকে মানতে কোনো লীলা করতেন না, আর এইটা হয়ে গেল একদিন রাধারানীর অহংকার, আমি ছাড়া কৃষ্ণ লীলা ইম্পসিবল, হতে পারে না। কৃষ্ণ বলছে রাধে গো তোমার প্রেম সে বলিয়ে রাধে রাধে। মনে মনে চিন্তা করলে রাধারানীর অহংকার চূর্ণ করতে হবে। কি করে না, আজকে আমি লীলা করবো রাধারানীকে ভাব, ওই যে অহংকার, আমি ছাড়া লীলা হবে না। ভগবান নিজের দেহ অঙ্গ থেকে একটি নারী সৃষ্টি করলেন রাধারানীর মতনই দেখতে, যার নাম হচ্ছে বিরজা। মনে থাকবে নামটা কি বললাম? বিরজা। বিরজা বললো প্রভু আমাকে সৃষ্টি করলেন কেন? বোঝায় রাধারানীর অহংকার চূর্ণ করবো, তোমাকে নিয়ে লীলা করবো। আর কৃষ্ণের একজন বন্ধু ছিল, খুব দামি ফ্রেন্ড, যাকে গোপন কথা বলা যেত, তার নাম শ্রীরাম। বলছে শ্রীরাম আজ আমি একটু বিরজাকে নিয়ে লীলা করবো, কেউ যাতে জান, তুই কিন্তু দরজাটা পাহারা দিবি। ভালো করে শোনো, প্রতিদিন রাধারানীকে নিয়ে লীলা করে, আজ রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য বিরজাকে নিয়ে লীলা করছে, দরজাটা পাহারা দিচ্ছে শ্রীরাম। শ্রীরাম কিন্তু একটা কথা বলেই রেখেছিল যে কানাই রে, তুই করবি লীলা, আমি দেব দরজা পাহারা, ঠিক আছে।